এই চোখের সামনে কত বন্ধু কত বান্ধব চলে গেল, কত আপনজন কবরে লাশ হইয়া গেল, এখন অনেকের নামও পর্যন্ত অন্তরে স্মরণে নাই। ও আল্লাহর বান্দারা, যতই বাহাদুরি করি না কেন, এই বাহাদুরির মেয়াদ কত? বলে চোখ দুইটা যতদিন খোলা আছে, যেদিন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, জবানে তালা লেগে যাবে, তখন আমার সন্তানেরা আমাকে আব্বা আব্বা বলে ডাকবে, আমার জবানের মধ্যে কোনো আওয়াজ হবে না। মসজিদের খাটি আমার বাড়ির দরজায় এসে হাজির হয়ে যাবে। যাদেরকে আমি আপন মনে করলাম আমার কলিজার, এরা বলবে তাড়াতাড়ি ঘর থেকে লাশটাকে নামাও, তাড়াতাড়ি লাশটা ঘর থেকে নামায় দাও, ঘরের মধ্যে লাশ আমরা পাহারা দিতে পারবো না। একদল যাবে তাড়াতাড়ি গরম পানি কর, চিরবিদায়ের গোসলটা আজকে দিয়া দেওয়া হবে। একদল দৌড়াবে বাঁশবাগানে কবর খনন করার জন্য, একদল যাবে বাজারে কাপড় আনার জন্য, আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। এই চিরবিদায়ের গোসল করাইয়া, চিরবিদায়ের জানাজাটা পড়াইয়া, এরপরে আমাকে যখন কবরের দেশে নিয়ে যাবে বাঁশবাগান, যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয়, দিনের বেলাও যাইতে মনে চায় না, ভয়, সাপ বিচ্ছুর ভয়, ওই বাঁশবাগানে একা একা আমাকে সবাই রাখিয়া, এরপরে পাড়াইয়া মাটি দিয়া সবাই বিদায় হয়ে যাবে। অন্ধকার কবর, বেশি লম্বাও না, ডানে বামে জায়গাও বড় কম, নড়াচড়ারও কোনো সুযোগ নাই। নবী বলেন দুইজন ফেরেশতা কবরে এসে হাজির হয়ে যাবে তিনটা প্রশ্ন করার জন্য। তুমি পীর না মুরিদ, মাওলানা না মুফতি সাহেব জানার দরকার নাই, তুমি একজন টিচার না ছাত্র জানার দরকার নাই। ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্ন ছাত্রকেও করবে, শিক্ষকেরও করবে, পীর সাহেবেরও করবে, মুরিদেরও করবে, ইমামেরও করবে, মুক্তাদিদেরকেও করবে, গরিবেরও করবে, ধনীরও করবে, পুরুষেরও করবে, নারীরও করবে। কয়টা প্রশ্ন? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, নবী বলেন তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরা। কারা জবাব দিতে পারবে? এই জমিনে যারা রবের গোলামি করে যাবে, কবরে গিয়ে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রবকে। জিহ্বা নাড়ায় বলেন। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া জবাব দিবি দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করবে, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবেন সেখানেও নবীর সুন্নত আছে না নাই? মাথার চুলগুলো কেমনে রাখবেন সেখানেও মদিনাওয়ালার সুন্নত। ও বান্দা, জুতা দুইটা কেমনে পরবেন সেখানেও নবীর সুন্নত। যারা মানবে, কবরে যাওয়ার পর আমার নবীর সাথে একটা রাস্তা বানাইয়া বলবে, এই ব্যক্তিটারে চিনো কিনা? নবীর সুন্নতের যারা আমলওয়ালা আশিক হয়ে কবরে যাবে, আমার নবীরে দেখা মাত্র চিনে ফেলবে আর বলবে, ইনি তো আমার মায়ার নবী। দুনিয়াতে যেই নবীর বয়ান ওলামাদের জবানে শুনিয়া টুপি পরেছিলাম, দাড়িটা লম্বা করেছিলাম, কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিত, কত মানুষ দাড়িওয়ালা বলে তিরস্কার করত। নবীর মোহাব্বতে পাগড়ি পরতাম, কত মানুষ পাগড়িওয়ালা বলে তিরস্কার করত। নবীর মোহাব্বতে জামা পরছি, কত মানুষ জামাওয়ালা বলে তিরস্কার করে, কত মানুষ বুজুর্গ বুজুর্গ বলে তিরস্কার করে। নবীর সুন্নতের আমল করলেই মানুষ তিরস্কার করত। এত গালির পরেও টুপি ছাড়ি নাই, দাড়ি ছাড়ি নাই, নবীর পোশাক ছাড়ি নাই। আল্লাহর নবীকে দেখা মাত্র চিনবে আমার আল্লাহ, গাইবে আওয়াজ দিয়ে বলবেন, ফেরেশতা আমার বান্দাটারে আর জিজ্ঞাসাবাদ করিও না। আমার বান্দা দুনিয়াতে কম কষ্ট করে নাই, আমার বান্দা এত কষ্ট করেছে আমি আল্লাহ সব জানি। সবাই যখন ঘুমাইতো,
আমার এই আশেক পাগলটা ঘুমায় না, এই বান্দাটা ভোর রাত্রে ওযু বানাইয়া যায় নামাজে সিজদায় গিয়া কাঁদতো, আর আমি আল্লাহকে ডাকতো, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি। ও রব, তুমি আমাকে মাফ করে দাও, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি, তেলাওয়াত করি, এরপরও বুঝি তোমাকে রাজি করতে পারলাম না। ও আল্লাহ, দুনিয়ায় চোখের পানি ফেলে কাঁদতেছি রে আল্লাহ, মাফ করে দাও। দুনিয়ার কান্না কিছুই না, কবরে গিয়ে আযাব সইতে পারবো না। এই বান্দাটা খানার প্লেট নিয়া, এই বান্দা ঠিক মতো খেতে পারে নাই, আজান হয়ে গেছে, দৌড়াইয়া মসজিদে হাজির, সামনের কাতারে গিয়া নামাজে দাঁড়ায় গেল। ও ফেরেশতা, এই বান্দাটা আমার এত আদরের, এত মোহাব্বতের বান্দা, আজান শোনা মাত্র বান্দা পাগল, কখন গিয়া মালিকের কদমে সিজদা লাগায় দিবে। মদিনার নবী বলে, ওরে যারা আল্লাহর কদমে সিজদা দেয়, যখন 3.5 হাত বডির মাথার কপালটা মাটিতে লাগায় দেয়, ওই বান্দা মাটিতে দেয় না, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়। আল্লাহ বলবেন, ফেরেশতা এখন আমার বান্দাটারে আর জিজ্ঞাসা করিও না, এখনই তাড়াতাড়ি কবরের মধ্যে বেহেশতের বিছানাটা দাও, 3.5 হাত কবরটাকে বড় একটা বালাখানা বানাও, জান্নাতের সাথে একটা রাস্তা বানাইয়া দাও। আমার বান্দা এখন জান্নাতের নিয়ামতের রং আর ভূ পাইয়া, গেরান পাইয়া আরামে ঘুমায় যাবে। কিয়ামত পর্যন্ত এই বান্দারে কেউ ঘুমে যেন ডিস্টার্ব না করে। নবী বলেন, আল্লাহর নবী দুঃখ করে বলেন, যারা দুনিয়াতে রবের গোলামি করে না, নবীর সুন্নাত মানে না, নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করে না, নিজেও দাড়িটা লম্বা করে না, যারা দাড়ি লম্বা করে তাদেরও পছন্দ করে না, এই সমস্ত মানুষগুলো যখন কবরে যাবে, তাদেরকেও 3টা প্রশ্ন করা হবে। এর যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, জানা নাই, প্রশ্ন কিন্তু 3টা, রেডি করিয়া কবরের দেশে যাও। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, তবে মনে মনে রাখবা প্রশ্ন কিন্তু 3টা কবরে করা হবে। কোন দল করো, কোন কলেজে পড়ো জানার দরকার নাই, ফেরেশতারা জানতে চাইবে রবের পরিচয়টা দাও, ধর্মের পরিচয়টা দাও, মদিনাওয়ালা নবীর পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের গোলামি করবে না, এরা কবরে যাওয়ার পরে বলবে, হা হা লা আদরি, আফসুস আফসুস, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। সাথে সাথে নবী বলেন, আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা, এই বান্দাটারে আর সুযোগ দিও না, আমি আল্লাহ এই নাফরমানের দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করলো, আমার দেওয়া নদীর মাছ খাইলো, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, এত বড় নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজও বান্দা পড়ে নাই। এখন আর দেরি করিয়া কি লাভ? দুনিয়াতে অনেক সুযোগ দিলাম, বান্দা সুযোগ গ্রহণ করে নাই। আজান শুনিয়া মসজিদ দেখাও বান্দা মসজিদের মধ্যে ঢোকে নাই, নিজেও নামাজ পড়ে নাই, নামাজিদেরকেও বকাবাধ্য করত, নামাজিদেরও পছন্দ করে নাই। এখন আর দেরি করিও না, কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও। সাথে সাথে কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দেওয়া হবে। আল্লাহ পাক বলবে, এখনই জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। কবরের মধ্যে জাহান্নামের আগুন একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ কবর এসে ভরে যাবে। আল্লাহ তাআলা কবরের মাটিকে ডেকে বলবেন, এরে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ওই নাফরমানের চিৎকারের আওয়াজ দুনিয়ার সবাই শুনবে, মানুষ আর জিনেরা শুনবে না। এরে নাফরমানের কবরে আযাবের খবর কুকুর দেখে, গরুয়ে দেখে, ওরা আওয়াজ পায়। এই জন্য দেখবা কবরের দিকে তাকাইয়া কুকুর অনেক সময় ঘেউ ঘেউ করে চিল্লায়,
কারণ ওরা কবরের আযাব ডাইরেক্ট দেখতে পায়। ভিন্ন পশুরা কবরের আযাব দেখতে পায়। একটা বেনামাজির লাশ যখন কবরে দাফন করলো, পাশে ছিল গরুর গোয়াল ঘর। রাতের বেলা দাফন করে সবাই ঘরে চলে গেল। সকাল বেলা দেখে গরু একটাও গোয়াল ঘরের মধ্যে নাই। একটা গরু জায়গায় মরে গেছে, কিছু গরু রশি ছিঁড়িয়া পালায় গেছে। কারণ কবরের আযাব এত মারাত্মক আযাব। মদিনার নবী বলেন, এই কবরের আযাবের কথা স্মরণ হলে আমি মুহাম্মদ পাগলের মতো হয়ে যাই। ওরে কবরের আযাব, নবী বলেন দুনিয়ার মানুষ যদি একবার দেখতো, জীবনে সংসার করতে পারতো না, আরামে খাইতেও পারতো না রে বাবা। নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়া যখন যাইতেন, হাউমাউ করে চিল্লায়া কাঁদতেন। সাহাবায়ে কেরামরা বলতেন, কবর দেখলে আপনি এত কেন কাঁদেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ মরণের পরে প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। এই কবরে গিয়া যদি আমি ওসমান ধরা পড়ে যাই, ওই কবরের জাহান্নামের আগুন সইতে পারবো না। ও যুবক, আল্লাহর নবী বলেন, জাহান্নামের কথা যদি কানে আসে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। জাহান্নামের গরম সহ্য করার শক্তি কারো নাই। এরে আল্লাহর বান্দারা, কোরআন সত্য, হাদিস সত্য, মিথ্যা মনে করিও না রে বাবা। যদি সত্য না হইতো, নবীরা পর্যন্ত কেন কবরের কথা স্মরণ করে কাঁদলেন? সাহাবায়ে কেরাম কেন কাঁদলেন? এদের তো আমল কম ছিল না। তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, তেলাওয়াত, জিকির, আজকার, তাকওয়ার অভাব নাই। এরপর আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন, ওমরে ফারুক কান্না করেন, হযরত আলী কান্না করলেন, জীবনটা কাটায় দিলেন কান্না করিয়া। এরে আল্লাহর বান্দা, নবী বলেন, ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু, তোমরা বেশি করে কাঁদো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। কারণ দুনিয়ার ঘরে আগুন লেগে গেলে পানি ছাড়া যেমন ওই ঘরের আগুন নিভানো অসম্ভব, গুনার কারণে যদি কবরে জাহান্নামের আগুন জ্বলিয়া থাকে, একটু চোখ দুইটা বন্ধ করে দেখো। আমাকে সবাই মাওলানা বলিয়া কত সম্মান দিয়ে চেয়ারে বসাইলো, অথচ আমল নামার দিকে তাকায় দেখলাম আমার মতো জাহান্নামী এই ময়দানে আর কেউ নাই। আমার গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানিও নাই। ওরে আল্লাহর বান্দারা, ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও, হাতটা বাড়াইয়া দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ওই চোখের পানি জাহান্নামের আগুন ঠান্ডা করে দিবে। অতএব নবী বলেন, কাঁদো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে কেউ জানে না আমি কত বড় গুনাহগার, আপনি জানেন। আমার মা বাবা, স্ত্রী, পরিবারের কেউ জানে না আমি কত বড় অন্যায়কারী। ও আল্লাহ, আপনি অন্যায় করার পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই। আজকে ময়দানে হাজির হয়েছি রে মাওলা, আমরা তওবা করতেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না রে আল্লাহ। আয় আল্লাহ, জবান দিয়ে মিথ্যা বলবো না, গীবত শিকায়াত করব না, আর নবীর তরিকার বাহিরে চলব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না রে আল্লাহ। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। একদিন তো মরণের ডাক আসবে, কখন আসবে জানা নাই। সন্তানেরা বাবা বলে ডাকবে, জবাব দিতে পারবো না। ওই সাদা কাফনে ঢুকার আগে চাই জীবনটা যেন পবিত্র বানাইতে পারি। কারণ বেগুন গুনাহগার হইয়া বেনামাজি অবস্থায় গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। ওই কবরে আযাব সহ্য করতে পারবো না। মরণটা যেন গুনাহমুক্ত অবস্থায় নামাজের হালাতে হয়, রোজার হালাতে হয়, তেলাওয়াত অবস্থায় হয়।
আল্লাহর নামের জিকিরের হালাতে যেন মরণটা হয়। ও আল্লাহর বান্দারা, দিলটা নরম করে তওবা করো। আরে দুনিয়াতে কিছুই না, এখনই যদি মরিয়া যায়, স্ত্রী অন্য স্বামী নেওয়ার ফিকিরে চলিয়া যাবে, সন্তানেরা আপনরা মরণের খবর আসলে বন্ধুটা চলিয়া যাবে, আর খবর নিবে না। আমার সন্তানেরা আমাকে ভুলিয়া আমার সম্পদ নিয়ে ভাগাভাগিতে পড়িয়া যাবে। ও সন্তানেরা, ও সন্তানের বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াটা কিছুই না রে মা, দুনিয়ার রং তামাশা কিছুই না। কিসের বাড়ি গাড়ি, কিসের টাকা পয়সা, একমাত্র আমার আল্লাহই আপন। ওই মায়ের গর্বেও দেখছি আমার আল্লাহ আপন। দুনিয়াতে হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আবার যেদিন মরণ হয়ে যাবে, ওই অন্ধকার কবরে আমার আপন কেউ যাবে না। ওই কবরে আমার একমাত্র থাকবে আপন আমার আল্লাহ। অন্তর যদি ভালো থাকে, এখনো যদি আল্লাহর মোহাব্বত থাকে, তওবা করে মাথা নত করো, 2 ফোঁটা চোখের পানি ছাড়ো, আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার অন্তর দিয়া বলো, আল্লাহ গো, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, আর হারাম খাবো না, আর ওলামাদের বিরুদ্ধে যাব না, আর মা বাবারে কষ্ট দিব না। এই ময়দানে এমন আল্লাহর আশেক পাগলেরা আছেন যাদের মা নাই, বাবাও নাই। এই মহামারী করোনায় অনেকে মা হারাইয়া অনেক অসহায়ের মতো কান্না করে, অনেকে বাবাকে হারাইয়া এতিমের মতো কান্না করে, অনেকে বাবা বাবা বলিয়া যখন ডাক দেয়, যার বাবা নাই তার কলিজাটা ভেঙে যায়। আরে আমার বাবা তো এমন কোন রাত নাই টেলিফোন করে খবর নেয় নাই, এমন একটা রাত নাই যে মা টেলিফোনে খবর নেয় নাই। রাতের বেলা অসুস্থ বিছানায় পড়িয়াছিলাম, আমার আত্মীয়, আমার সন্তান, আমার স্ত্রী পর্যন্ত ঘুমায় যাইত, কিন্তু গভীর রাত্রে দেখতাম আমার মা ঘুমায় না। ওই অসুস্থ গভীর রাতে আমার মা সারা রাত বসে আমাকে পাহারা দিয়েছে। ও নিষ্ঠুর সন্তান, ওই বাবারে কেমন করে ভুলে গেছো, মাকে কেমন করে ভুলে গেছো। ওই মা বাবার চোখের পানির কারণে আজকে চেয়ারে বৈশা বয়ান করতেছি। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে সম্মানের চেয়ারে বসছো। টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, আজকে ওই মাকে যারা ভুলিয়ে গেছো, বাবাকে ভুলে গেছো। ওরে মা বাবার যদি হাতের কাছে পাও, ওরে যার মা বাবা কবরে গেছে, তারা আল্লাহর কাছে কান্না করে ওই মা বাবার জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে দোয়া করিও। আর যার মা বাবা বেঁচে আছে, এখনই যদি পারো বাড়িতে গিয়া মাকে বলিও, মা এই জীবনে তোমারে কত কষ্ট দিয়েছি, আজকে তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও। যত মাঠে কান্না দেখলাম মা, অনেকে আমার ডানে বামে মোনাজাত দিয়ে কানছে, আমার চোখে পানি আসে না কেন? মনে হয় আমার গুনার কারণে আল্লাহ বেজার। মা তুমি একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, সাথে সাথে আরশে আজিমে দোয়া কবুল হয়ে যাবে। ও সন্তান, ওই মাকে আর কষ্ট দিও না। ওরে যার বাবা বেঁচে আছে, বাবার কাছে গিয়া ক্ষমা চাইও। এই ময়দানেও যদি বাবা থাকে, বাবার কাছে গিয়া মাপ চাও। বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেয়, সাথে সাথে ওই বাবার দোয়ার শাজিমে কবুল হয়ে যাবে। ওরে বাবারে যদি পাশে পাও, ওই বাবার কাছে বাবা বলিয়া ডাকো, আর বলো, বাবা তুমি আমাকে মাফ করে দাও। বাবায় যদি দোয়া করে দেয়, তোমাকে আল্লাহ পাক ওলি না বানাইয়া ফিরাইয়া দিবেন না। এরে আল্লাহর বান্দা, ওরে কপাল যদি খুলতে চাও, ডানে বামে দেখো বাবা কই।
যদি বাবারে না পাও, ওরে চাচাও যদি থাকে, চাচার গায়ের থেকে বাবার ঘেরান পাওয়া যায়, ওই চাচার কাছে গিয়া দোয়া চাও। ওই চাচায় যদি দোয়া করে দেয়, আল্লাহ পাক বৃথা ফিরাইয়া দিবেন না। যদি আপন কেউ না থাকে, সাদা দাড়িওয়ালা মুরব্বীরাও যদি থাকে, পারলে হাতটা বাড়াইয়া দোয়া নিও, কারণ দাড়িওয়ালাদের দোয়া খালি ফেরত যাবে না। আর নিজেকে আল্লাহর কাছে বিলীন করে বলো, মহাব্বতে বিনয়ী হইয়া বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও, তওবা করলাম, আর গুনার কাছেও যাব না, আর নামাজ ছাড়ব না। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখে এই ময়দানে আপনার গোলামেরা কি চায়। আমরা তওবার নিয়ত করেছি, আর গুনার কাছেও যাব না। মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, যারা তওবা করতে পারে না, নসিব করে দেন। আপনার খাস বান্দার বরকতে আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। আমরা আল্লাহর কাছে বিনয়ের সাথে দোয়া করি, আল্লাহ আপনার গোলাম হওয়ার, নবীর আশিক হওয়ার তৌফিক দান করেন, আমিন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কত বড় গফুর, কত বড় রহমান ও রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সব কিছুই আল্লাহ সৃষ্টি করেছেন। এদিক থেকে আল্লাহ হলেন স্রষ্টা, আর বাকি সব সৃষ্টি। অন্য শব্দে বলে আল্লাহ হলেন খালেক, বাকি হলো সব মাখলুকাত। আবার আল্লাহ তো আল্লাহই, বাকি সব গায়রুল্লাহ। আল্লাহ আসমান বানাইছেন, জমিন সৃষ্টি করেছেন, কিন্তু বলেন নাই আমার জমিন, আমার আসমান, আমার সূর্য, আমার চাঁদ, আমার পানি, আমার বাতাস। বান্দা বলতে গেলে সব আল্লাহ। সব কি? দুনিয়াতে যত বান্দা, কার বান্দা বলেন? সবাই সব আল্লাহর বান্দা। এরপরও আল্লাহ পাক আবার বলছেন আমার বান্দা, ইয়া ইবাদি, আমার বান্দা। আমার বান্দা বললেন কেন? বান্দা বললে তো সব আল্লাহ। তার এক নাম্বার জবাব হলো, দুনিয়াতে বহু বান্দা আছে, এরা আল্লাহকে মানে না। এরা মনে করে আল্লাহ একা দুর্বল, তার সাথে শক্তি দেওয়ার জন্য অনেক সহযোগী আছে। যেমন আল্লাহর ছেলে আছে একজন, কে? ঈসা নবী। আল্লাহর একজন স্ত্রী আছে, মারিয়াম। আল্লাহর মেয়ে আছে, ফেরেশতারা। মুশরিকরা বলে ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান। খ্রিস্টানেরা বলে ঈসা নবী আল্লাহ পাকের সন্তান, ছেলে। আবার ইহুদিরা বলে ওজায়ের আল্লাহর সন্তান। হিন্দুরা বলে আল্লাহর শক্তি যোগানের জন্য ৩৩ কোটি দেব দেবীও আছে সাথে। আর মুসলমানের আকীদা কি? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলেন আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাফেক্কি নন, গোটা মাখলুকাত আল্লাহর মুখাফেক্কি। আল্লাহ কারো কাছে ঠেকা নন, সব আল্লাহর দরবারে ঠেকা। আল্লাহ কয়জন? এই এক ছাড়া যা আছে সব আল্লাহর কাছে ঠেকা। কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ইহুদিরা শুনে নাও, খ্রিস্টানেরা শুনে নাও, হিন্দু ভাইয়েরা শুনে নাও,
মুশরিকরা শুনে নাও, আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। তার মানে উযায়েরও আল্লাহর সন্তান না, ঈসা নবী আল্লাহর সন্তান না, মারিয়াম আল্লাহর স্ত্রী না, ফেরেশতারাও আল্লাহর কন্যা সন্তান না। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস, লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস, ওয়ালিদ মাউলুদরা উ খালেকাস। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারো থেকেও জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ কেমন এক, যার সমান আর কেউ নাই। ক্ষমতার লাইনে আল্লাহর সমান কেউ নাই, আল্লাহর গুণের লাইনে আল্লাহর সমান কেউ নাই। আল্লাহ সত্তাগত দিক থেকেও এক, আল্লাহ জাতিগত দিক থেকেও এক। আমার সন্তান আমার জাত, যদি বলি আল্লাহর সন্তান ফেরেশতা তো আল্লাহর জাত হবে, যদি বলি ঈসা নবী আল্লাহর সন্তান তো আল্লাহর জাত হবে, যদি বলি উযায়ের আল্লাহর সন্তান তো আল্লাহর জাত হওয়া লাজিম হবে। আল্লাহর সত্তাগত দিক থেকে দুর্বল হয়ে যাবে। আমার আল্লাহ এতটাই প্রবল আর এতটা শক্তিশালী, আমার আল্লাহর সাথে আর পৃথিবীর কারো কোনো তুলনা নাই। যদি কেউ তুলনা করে, যেই দিক দিয়েই করবে ওই লাইনের লোকটা মুশরিক হয়ে যাবে শিরিকের গুনার কারণে। আল্লাহ বলেন সব গুনাহ সহসায় চাইলে আমি ক্ষমা করে দিব, শিরিকের গুনাহ আমি সহসায় ক্ষমা করব না। স্ত্রী মোহাব্বত করো, তোমার বান্ধবী, তোমার ছেলে, তোমার মেয়ে সব ভালোবাসা দিয়ে দাও। আসল ব্যবহার এটা আমার জন্য রিজার্ভ। কার জন্য? স্বামীর জন্য রিজার্ভ। এটা যদি দাও তাহলে এখানে ক্ষমা নাই। কথা বলেন না কেন? এখানে কি নাই? ক্ষমা নাই। এখানে কোনো ছাড় নাই। বান্দা সব দুনিয়ার মানুষের জন্য মোহাব্বতের ভালোবাসাটা উজাড় করে দাও, কিন্তু কলবের মধ্যে আসল মোহাব্বত থাকবে একমাত্র আল্লাহর। আসল মোহাব্বত কার? আল্লাহর। এই আসল মোহাব্বতের মাঝখানে কাউকে জায়গা দেওয়া যাবে না। আমি আমার মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, ওস্তাদকে ভালোবাসি, পীরকে ভালোবাসি, আলেমকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, বিড়ালকে ভালোবাসি, কুকুরকে ভালোবাসি, সব জীব জন্তুকে আমি ভালোবাসি একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসি, মোহাব্বত করি। কিন্তু যত ভালোবাসাই থাক, আমার আল্লাহর সমান আমি কাউকে ভালোবাসি না। আমার মদিনাওয়ালা নবীর মতো আমি কাউকে ভালোবাসি না। বলে কেমন? আমার মা বাবাকে আমি ভালোবাসি, আল্লাহর ভালোবাসা ঠিক রাখার পর যদি দেখি আমার মা বাবারে ভালোবাসতে গেলে আল্লাহর ভালোবাসায় ঝামেলা হবে, এই সময় আমার আল্লাহটা ঠিক থাকবে, মা বাবার ভালোবাসা বন্ধ হয়ে যাবে। কথা বুঝেন নাই? যেমন মা বাবায় কয় যৌতুক নিয়ে বিয়া কর, নবী কয় হারাম, আল্লাহ বলে হারাম। এখন আমি মা বাবার কথা মানবো নাকি আল্লাহর কথা মানবো? বলেন। মা বাবায় বলে সুদের টাকায় চাকরি কর, আল্লাহ বলেন খবরদার সুদখোর, সুদ খাবি না, হারাম। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসা হালাল করে দিলাম, সুদ আমি হারাম করে দিলাম। কারণ কি জানো? বান্দা সুদের কারণে ধনীরা আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়ে যায়। অতএব আমি আল্লাহর আইন, স্থায়ী আইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম সাদিকিন।
মুমিন আল্লাহকে ভয় করো, সুদের থেকে নিজেকে বাঁচাও। যদি তুমি ছাচ্ছা একজন মুমিন দাবি করো, মরিয়া যাব না খাইয়া থাকবো, তারপরও সুদে টাকা লাগাবো না, সুদ খাবো না, কারণ সুদের মধ্যে যত অপরাধ আছে এর মধ্যে একটা অপরাধ হলো সন্তান তার গর্ভধারিণী মায়ের সাথে 24 ঘন্টা জিনার গুনাহ লেখা হবে। কোন মহিলা যদি সুদের সাথে জড়িত হয়, জন্মদাতা বাবার সাথে জিনার গুনাহ হবে। আল্লাহ তাআলা বলেন, ও নবী এদের ফিরতে বলেন, ফা ইনলাম তাফআলু, এরা যদি ফিরতে না চায় তাহলে তাদেরকে অপেক্ষা করতে বলেন, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, এদেরকে রেডি থাকতে বলেন, এ সমস্ত হারামখোরের সাথে আমি আল্লাহ যুদ্ধ করার জন্য রেডি। মা বাপ কয় সুদ খা, আল্লাহ কয় খাবি না, এখন মোহাব্বত কোন দিকে যাবে বলেন? কারণ আমার আল্লাহ মায়ের গর্ভে আমাকে লালন পালন করেছেন। আমার আল্লাহ এখানে আমার মা ছিলেন না, বাবা ছিলেন না। হ্যাঁ, আমার মা আমাকে গর্ভে নিয়ে কষ্ট করেছেন, যেই কষ্ট আমার বাবায় করে নাই। এই জন্য আমি ভালোবাসার মাত্রা পার্সেন্ট বাড়ায় দিব, বাবারে যা দিব তুলনামূলক মায়ের একটু বাড়ায় দিব। বাড়ানোটার সীমা কত দূর? বলে মুহাম্মদের নিচ পর্যন্ত, মুহাম্মদের উপরে কাউকে ভালোবাসা যাবে না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীকে অন্যদের তুলনায় বেশি মোহাব্বত না করবে। নবী একদিন ওমরে ফারুকরে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক, তুমি আমাকে কি পরিমাণ মোহাব্বত করো? অনেক অনেক অনেক। বলে কেমন? জীবনের থেকে? না তো, জীবন থেকে তো বেশি মোহাব্বত করি না। নবী বলেন, ওমর আপনি কামেল মুমিন হতে পারেন নাই। বলে কেমনে হবে কামেল মুমিন? বলে জীবন থেকেও আমাকে মোহাব্বত করা লাগবে। আর আমি মুহাম্মদকে মোহাব্বত করার অর্থই হলো আল্লাহকে মোহাব্বত করা, আর আল্লাহকে মোহাব্বত করার ফলাফল বিনা হিসাবে জান্নাতি। ওমর মাত্র কয়েক সেকেন্ডের মাথায় বলে, আল্লাহর জাতের শপথ করে বলছি পয়গম্বর, আমি ওমর আপনার কল্লা কাটতে আসিয়া মুসলমান হয়ে গিয়েছিলাম নবী। ও 40তম মুসলমান আমি হয়েছিলাম যেই সময় আপনি মক্কার একটা অন্ধকার জায়গায় বাহিরে বের হন না, বেঈমানের ভয়। আপনি 39 জন মুসলমান নিয়া গোপনে গোপনে ইসলামের কাজ করতেছিলেন। 11 জন নারী ছিল তখন মুসলমানের সংখ্যা। আমি ওমর চিল্লা পূরণ করে দিলাম, 40-এর কোঠায় মুসলমান হইলাম। আমি ওমরের দ্বারা আপনি রাস্তা খোলা পেয়ে গেলেন। নবী আপনার কারণে আজ আমি ওমর বড় দামি হয়ে গেলাম। যেই নবীর কারণে আজ আমি ওমরের আল্লাহ এত সম্মান দান করেছেন, ওই ওমর নবীকে ভালোবাসতে গিয়া দুর্বলতা থাকতে পারে না। আমি আল্লাহর কসম করে বললাম, আমার জীবন থেকেও আমি মুহাম্মদের বেশি ভালোবাসি। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন। নবী বলেন, ওমর তুমি এবার কামেল মুমিন হয়ে গেছো। তাহলে আমরা মাকেও ভালোবাসবো নাকি নিষেধ আছে? ভালোবাসো, তো ভালোবাসার সীমাবদ্ধতা আছে না নাই? ভালোবাসার একটা স্কেল আছে। মা বাবারে যে স্কেল দিয়া ভালোবাসবো, ওই স্কেলটা বউয়ের ব্যাপারে ব্যবহার হবে নাকি?
হবে না। ওই স্কেলটা সন্তানের বেলায় আলাদা, মা বাবার বেলায় আলাদা, আবার ভালোবাসার পর্দা থাকবে ঠিক, তবে স্কেল আলাদা হবে। ওস্তাদের ভালোবাসার স্কেল হবে আলাদা, আর যত স্কেল রাখবা সব হবে মদিনাওয়ালার নিচে। মদিনাওয়ালা হবে আমার কলিজার আপন, আর আমার আল্লাহ হবে আপন। আমার আল্লাহকে আমি মা বাবাকে ভালোবাসি, ভাই বোনকে ভালোবাসি, দুনিয়ার সবাইকে ভালোবাসবো, কিন্তু আমার আল্লাহ এবং নবীর ভালোবাসার তুলনা হবে না। যত ভালোবাসা থাকবে আমার আল্লাহ এবং নবীরটা ঠিক রাখার পর, যদি দেখি আমার অমুকের ভালোবাসতে গিয়ে আল্লাহ এবং নবীর ভালোবাসা ঠিক থাকে না, তখন সব বন্ধ হয়ে যাবে, আল্লাহ এবং রসুল আমার আপন হয়ে থাকবে। আল্লাহ কত ভালোবাসেন আমাদেরকে। আল্লাহ বলেন আমি সব মাখলুকাত আমি বানাইলাম, তোমরা আমার বান্দা, তোমরা আমার বান্দা, তোমরা আর কারো বান্দা না। যারা দাবি করছো আমরা খ্রিস্টানের বান্দা, ঈসা নবী আমাদের খোদা, ওজায়ের আমগো খোদা, ফেরেশতারা আমাদের আল্লাহর কন্যার মতো, এইরকম যারা উল্টা পাল্টা করতেছো, তোমাদের খ্রিস্টান বানায় নাই, ইহুদি বানায় নাই, ওজায়ের বানায় নাই, অবৌদ্ধ ধর্মের লোকেরা তোমাদের গৌতম বুদ্ধ বানায় নাই, তোমাদের আমি আল্লাহ নাপাক পানির থেকে মায়ের গর্ভে বানাইছি। হ্যাঁ, মায়ের গর্ভে ছাড়া একজনের বানাইছি, আমি আদমরে বানাইলাম, নিজের কুদরতের ডাইরেক্ট হাত দিয়ে আদমের বানাইলাম, আর আদমের পাজরের হাত থেকে আমি হাওয়া আলাইহা সালামের বানাইলাম। এরপরে কোনো মানুষ আমি আল্লাহ মায়ের গর্ভ ছাড়া দান করি নাই। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা মায়ের গর্ভ থেকে তোমাদের বানাইলাম। এক ফোঁটা নাপাক পানি মায়ের বাচ্চা দানির মধ্যে নিয়া 40 দিনের মেহনত করাইয়া ফেরেশতার দ্বারা রক্ত বানাইলাম, গোশত বানাইলাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ইটারে, এরপরে গোশত, এরপরে হাড্ডি, হাড্ডির উপরে আবার গোশত দিলাম। আমি আল্লাহ সুন্দর করে একটা সুন্দর মানুষ আকার ধারণ করাইলাম। মায়ের গর্ভে আমি তোমার ভেতরে রূহ দান করলাম। আমি আল্লাহ এমন সুন্দর একটা আকৃতি দান করলাম। সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। জানো না আল্লাহ তাআলা কেমন সুন্দর বানানেওয়ালা মিস্ত্রি? নজর করে দেখছো আমি আল্লাহ কেমন করে বানাইছি? একটা মায়ের গর্ভ থেকে 5টা সন্তান দিলাম। দেখ একই গর্ভের সন্তান, 3টা ছেলে 2টা মেয়ে। নজর করে দেখবি একই গর্ভের সন্তান, চেহারার সাথে কারো মিল নাই, কণ্ঠের আওয়াজের মধ্যে কারো মিল নাই। সারা জগতের মানুষ এক জায়গায় কর, আমি আঙ্গুলের মধ্যে এমন কারিশমার কুদরত দিয়া দিলাম, দুনিয়ার সারা দুনিয়ার কারো আঙ্গুলের টিপের সাথে কারো টিপে মিলবে না। কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ বলে তোরে আমি এত আদর করে বানাইলাম, আসমান আমি বানাইছি কিন্তু না এটা আমার বলি না, তোরে কেন আমার বললাম? এর একটা কারণ হলো আজকে যারা আমি আল্লাহরে ভুলিয়া তোরা খ্রিস্টানেরে
আপন বানায় নিছো, ইহুদিরে আপন বানায় নিলি, ওজায়েরের আপন বানায় নিছো, বৌদ্ধ ধর্মের লোকেরা গৌতম বুদ্ধরে গুরু বানায় নিছো। এরা কেউ তোর আপন না, আমি আল্লাহ তোদের আপন। তোরা আমার, তোরা আমার, তোরা আর কারো না, তোরা ওজায়েরেরও না, বরং তোরা যাদের খোদা বলিয়া মাথার তাজ বানাইছো এদেরকেও আমি আল্লাহ বানাইছি। ওজায়েরেরও আমি আল্লাহ পাঠাইলাম, ঈসা নবীরও আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ মারিয়ামের গর্ভে ঈসা নবীরে দান করলাম, বাবা সারা সন্তান। এরে নবীর উম্মতের দল, আমি আল্লাহ গৌতম বুদ্ধের যে গোলামি করে গৌতম রেও তো আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ সব মাখলুকাত বানায় দিলাম, তোদেরকে কেউ বানায় নাই। অতএব তোরা কারো না, তোরা একমাত্র আমি আল্লাহর, আমার তোরা আমার, আর আমি আল্লাহ হলাম তোদের মালিক। তোরা আমার গোলাম, তোরা আমার বান্দা, তোরা আর কারো বান্দা না। এইটা বুঝানোর জন্য আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার পেয়ারা বান্দা বান্দিরা, হে আমার প্রিয় বান্দা বান্দিগণ। 2 নাম্বার বান্দা বলার কারণ, আল্লাহ কেন বান্দা আমার বান্দা বললেন? বান্দা বললেই তো বুঝায় আমার আল্লাহর বান্দা, এরপরও কেন আল্লাহ বান্দা বললেন? কারণ হইল, বান্দা বলার একটা কারণ হলো, আরে প্রত্যেকটা জিনিসের সাথে আর একটা জিনিসের মিলানোর জন্য সূত্র লাগে, আর সূত্র গুনতে গেলে দেখতে গেলে আসল একটা সূত্র থাকে, পরিচয়ের একটা সূত্র থাকে। ওস্তাদ আর ছাত্রের মধ্যে পরিচয় আছে, কি বলে উনি আমার ওস্তাদ, আমি তার ছাত্র। মা বাবার মধ্যে পরিচয় কি, ওই ব্যক্তি আমার বাবা, মা আমি তার সন্তান। আবার পীর মুরিদের মধ্যে পরিচয়, এই লোকটা আমার পীর, আমি তার মুরিদ, এটা আসল পরিচয়। অন্যান্য পরিচয় আছে। আমার ওস্তাদকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার পরিচয়টা কি, আমি বললাম তার নাম এই মাওলানা অমুক, বাড়ি অমুক জায়গায়, অমুক মাদ্রাসার শিক্ষক, এটাও একটা পরিচয়। আর ডাইরেক্ট যদি বলি আমার ওস্তাদ, এর দ্বারা সম্মান বাড়বে না কমে যাবে? কথা বলেন না কেন? বাড়বে। ঘুমাইতেছেন না? ভাল লাগে না? হ্যাঁ, ভালো লাগবে কি? ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, কি ভালো লাগবে কি? ভালোটা লাগবে কি? ভালো লাগার তো কিছু রাস্তা আছে, কোন রাস্তাই তো নাই। আল্লাহ আল্লাহ হেদায়াত দান করেন। নিজেও গেলাম, নিজের আহাল পরিবারদেরকেও ধ্বংস করে গেলাম। না একটা সন্তানকে মানুষ বানাইতে পারছি, না ছেলেটাকে পারলাম, না মেয়েটাকে পারলাম, না একটা কোরআন আলা বউ ঘরে আনলাম। একটা ভালো গাছ লাগাই গেল তো আমি ফল না খাইলেও তো অন্যরা ভালো ফল পাবো, কপাল পুড়ে গেছে। নিজেও কোরআন পড়তে পারে না, সন্তানেরও পড়ায় নাই, মেয়েটারও পড়ায় নাই। এমন একটা ঘরের মধ্যে মেয়ে বিয়া করে নিয়ে আসলো, নিজের বউ কোরআন পড়তে জানে না, মাইয়া পোলা পড়াইলো, মাইয়াটারে বিয়া দিল, কোরআন পড়াইলো না। জামাইটা কোরআন পড়তে পারেনি, তাও খবর নিল না। আবার ছেলেটারে বিয়া করাইলো, সব খুঁজা খুঁজা বাইর করলো। ছেলে মেয়ে, সে যেই মেয়ে ছেলের কাছে মেয়ে দিব, যেই ছেলের জন্য মেয়ে আনবো, ওর বাড়ি গাড়ি কেমন, টাকা পয়সা কেমন, ব্যবসা বাণিজ্য কেমন, সব খবর নিলাম। কোরআন পড়েনি, নামাজ পড়েনি, সেই খবর নিলাম না। তো ভালো হবে কিভাবে? আর শুরুতেই গজব, শান্তি আসবে কিভাবে? শুরুতেই কি বিয়ে করতে গিয়ে দেখবে ছেলে দেখছে 13 জন, এক মাইয়ার মজা 12 জনে নিয়ে গেছে। কথা বলেন না কেন? সত্য কথার সাক্ষী দেবেন বুক ফুলে। তাহলে একটা মাইয়া দেখার অধিকার যে বিয়ে করবে সেই ছেলে। আরো 12 জন যে দেখলো, জিনা হয় নাই, অন্তরের কল্পনার জিনা হয় নাই, তো যেই উদ্বোধন হইছে জিনার দ্বারা, শান্তি হবে কিভাবে? এরপরে খাইছে কুকুরের জিহ্বা বের করে পচা পায়খানা নামের যৌতুক।
তাহলে তো ঘুমের ভিতরে কপালের মাঝখানে ঠাডা পড়া দরকার। শান্তি আসবে কিভাবে? ওর মক্কার ইমাম দোয়া করলেও আসবে না। তাবিজ সব উল্টা দিক। তাবিজ কি উল্টা দিক। যারা যৌতুক খায় তারা সৃষ্টির নিকৃষ্ট জালেম, তারা পৃথিবীর নিকৃষ্ট ডাকাত, তারা পৃথিবীর নিকৃষ্ট ফকিন্নির বাচ্চা, পৃথিবীর নিকৃষ্ট বেহায়া বেলাজা। এদের মতো বেশরম বেলাজা বেহায়া ডাকাত জালেম পৃথিবীতে কেউ নাই। যেভাবে ঠিক কইলেন এই এলাকায় মনে হয় গজব নাই। এত জোরে ঠিক বললেন কেন? বাহাদুরি করেন না? যে আকামও করি বাহাদুরিও করি। হাজী সাহেব আপনার হজের অ্যাকশন কি? কয় বিয়ার রাত্রে টের পাইবেন আমার মাইয়ার বিয়া অমুক দিন। ঠিকই 13টার সময় 5 তলা বিল্ডিং কাঁপে। কি ব্যাপার? ভূমিকম্প? কয় না আমার মাইয়ার বিয়ার গায়ে হলুদের উদ্বোধন চলতেছে। হাসেন আপনারা। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে যৌতুক হালাল না হারাম? কেমন হারাম? পায়খানা খাওয়ার মতো না আরো খারাপ? আরো খারাপ। আল্লাহ হেদায়াত দান করুন। যারা যৌতুকের এই লাইনে আছে, যারা যৌতুক নেয় দেয় সাক্ষী থাকে, উভয়ের বেবিচারীর গুনাহ হবে আমলনামায়। বেবিচার করলে যে গুনাহ ওই গুনাহ হবে। আল্লাহ মাফ করেন। এরপরে দেখেন স্টেপ বাই স্টেপ আকাম কারে করে। এরপরে বিয়ার তারিখ হয়নি, বিয়ার পরে তারিখ করে আইবার কয় অনুষ্ঠান হবে মাইয়ার বাড়ি। ইসলাম কয় খবরদার মাইয়ার উপরে জুলুম করবি না। 16 বছর বাপ মায়ে খাওয়াইছে, কত কষ্ট করেছে। এই ছেলে মাইয়াডারে বিয়া কইরা স্বাধীনভাবে নিজের বাড়ি নিয়ে আসবি। শ্বশুরের গোষ্ঠী শুদ্ধ সবাইরে পেট ভরে খাওয়াবি ছেলের বাড়ি। মাইয়ার বাড়ি কোনো অনুষ্ঠান চলবে না। হ্যাঁ, মাইয়ার বাবায় যদি কয় আমি কিছু খাওয়াইতে চাই, তাহলে ছেলেরা কয়েকজন গিয়া চুপে চুপে খাও। গোষ্ঠী শুদ্ধ গিয়া বাড়ির দরজা খালি বানাইও না। খানা খাইয়া পাতিলেরে খালি করবা না। খবরদার, মেয়ের উপরে অধিকার দিয়েছেন আমার আল্লাহ, মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ, ইসলাম দিয়েছেন মর্যাদা। জমিনের মধ্যে আর কেউ নারীর মর্যাদা দিতে পারে নাই। নারীর উপরে জুলুম করা যাবে না। যৌতুক করিয়া নারীর উপরে জুলুম করা হবে না। নারীর বাড়ি অনুষ্ঠান করে জুলুম করা যাবে না। এরপরে মহারানা ধার্য করতে গিয়া চালাকি করিস না। মহরে ফাতিমি করো, এর থেকে অতিরঞ্জিত করবা না। হ্যাঁ, যদি করো মুহরটা উসল করে দেওয়ার মতো তৌফিক আসেনি। মহরের টাকা আগে দিয়া দাও। আম্মাজান আদম যখন ঘুমাইয়া গেলেন জান্নাতে, খাওয়ারে আল্লাহ বানায় ফেললেন। আদমের ঘুমের মধ্যে পাজরের হার নিয়া আম্মাজান হাওয়াকে বানায় ফেললেন। সুন্দর সাজে সজ্জিত করে বসায় রাখলেন দূরে। আদম ঘুম থেকে উঠে কয় নতুন ফরিকেরে। তাকাইয়া হতভম্ব হয়ে গেলেন। এবার দিল টানে দৌড় মারবে। আল্লাহ তো জানতেছেন। আদম দৌড় দিস না। এরে দৌড় দিতে মন চায়নি বলে চায়। আমি আল্লাহ তোদের শান্তির জন্য, তোর কলিজা ঠান্ডা করার জন্য এই মহিলারে বানাইছি। তবে এই মহিলার সাথে যদি কথা বলতে চাও, আগে মহার দাবি মহার আদায় কর। কেমনে মহার আদায় করবো? আল্লাহ কয় 3 বার অথবা 20 বার আমার মুহাম্মদের উপর দরুদ শরীফ পড়ো। हर के बाशो हर के खाहद आमिले सल्लु मुदगम आतिशे दोजख शावद बरवाए हाराम। দরুদ পড়লে লাভ না ক্ষতি? পড়েননি দরুদ? বলেন কি রবিউল আউয়াল ভরি সবে বরাতে এটি ভুল নাই। যেখানে জেলাফি হেনে দরুদ কি এমন একটা জেলাফির প্যান্ডেল যায় না যেখানে দরুদ পড়ছি জেলাফি খাই নাই, এটা হয় না। জেলাফি যত টাটকা দরুদ তত টাটকা। আর দরুদের গোষ্ঠীও নাই। অথচ মসজিদে বান্দা ঢুকবা সেখানেও দরুদ, বের হইবা দরুদ। যারা নবীরা আসে এরা দরুদ এইভাবে পড়তে হবে, বেশি বেশি দরুদ পড়ো। কারণ দরুদ শরীফ পড়নেওয়ালার উপরে জাহান্নামের আগুন হারাম।
জাহান্নামের আগুন হারাম। কই শুধু অনুষ্ঠানে দরুদ পড়ে, অথচ মসজিদে ঢুকতেও দরুদ শরীফ, বের হইতেও দরুদ ও সালাম। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আছে না দরুদ সালাম? আবার যখন বের হবেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সব সময় দরুদ শরীফ পড়ো, হাঁটতেছো দরুদ পড়ো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। নবী জানায় দেয় উম্মতেরা, একবার দরুদ পড়বা 10টা গুনাহ মাফ হবে, 10টা নেক আমলনামায় যোগ হবে। আল্লাহর দরবারে তোমার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। हर के बाशत आमेले सल्लु मुदायम आतिशे दोजख शावद बरवाए हाराम। कमपक्षे दैनिक 100 বার, ওলামায়ে কেরাম কয় না, কমপক্ষে 300 বার দরুদ শরীফ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। 300 বার দরুদ পড়বা। নবীর উপরে যত বেশি পারো দরুদ পড়ো। বসে আছো, হাত কাজ করে, পা কাজ করে, জিহ্বার তো কোনো কাজ নাই। জিহ্বার একটা কাজ হয়তো মাওলার জিকির করো, নবীর উপরে দরুদ পড়ো। যত পড়বা মদিনা ওয়ালার রুহানি ফায়জ ও বারাকাত তত পেয়ে যাইবা। আছে দরুদ, অনুষ্ঠান ছাড়া দরুদ নাই। এই যারা নবীর জন্য এত পাগল, জিজ্ঞেন তো মসজিদে ঢুকতে দরুদ কেমনে পড়ে, বের হইতে রসুলের উপরে দরুদ সালাম কেমনে পড়ে। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। ভাইরা আমার, তাহলে প্রত্যেকের সাথে মা বাবার সাথে সন্তানের পরিচয় আছে অনেক লাইনের। এর মধ্যে আসলে একটা পরিচয়, যেই পরিচয়ের দ্বারা মান বাড়ে, সেটা হলো ডাইরেক্ট আমার বাবা, আমার বাবার সন্তান আমি। আমি যদি বলি আমার ছেলে, সম্মান বেড়ে গেল। সন্তান যদি বলে আমার বাবা, সম্মান বেড়ে গেল। ঠিক আল্লাহ বলেন এরা কারা? বলে এরা হলো মাখলুক। এরা এই জাতি মুসলমান, ইমানওয়ালা, মুহাম্মদের উম্মত, অমুক দলের লোক, চরমনাইওয়ালারা, এরা এই দলের মানুষ। এরা মানুষ তাবলিগওয়ালা, এরা মানুষ দেওবন্দিওয়ালা। আল্লাহ কয় সব পরিচয় বাদ। আল্লাহর সাথে বান্দার ডাইরেক্ট পরিচয় হলো তোমরা আমার গোলাম, আমি আল্লাহ তোমাদের মালিক। এইটা হলো আসল পরিচয়। এই জন্য আসল একজন ব্যক্তি জমিনের মধ্যে আল্লাহ দিলেন, যাকে বলে মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ তাআলা নবীর জন্য জীবনের মধ্যে 63 বছর হায়াতে 2টা সফর করাইলেন আমার নবীর দ্বারা। একটা সফর নবীর কষ্টের সফর, মক্কা থেকে মদিনায় হিজরতের সফর, কান্নার সফর। আর একটা সফর হলো আনন্দের সফর, সেটা হলো মক্কা নগরীর থেকে আল্লাহর বাড়ি পর্যন্ত। কটা সফর? এই মিয়ারা, খারাপ লাগে মোনাজাত দিয়ে দেব? হ্যাঁ, এই জাতি কোন বয়ান করলে লাইনে আসবে বুঝার কোনো উপায় নাই। হ্যাঁ, বয়ান শুনবে কি? একদল মোবাইল নিয়ে ব্যস্ত, এর কপাল খারাপ। আর একদল যাও শুনবে, বয়ে বয়ে টেনশনই আছে, হুজুর কোন লাইনে বয়ান করে দেয়। ও লাইন খুঁজতেছে, বয়ান শুনবে কসু, ও লাইন খুঁজতেছে। দেখে যে মৌদুদি আমগো মৌদুদির লাইনে করেনি, নাকি কাদিয়ানির লাইনে করে, না তাবলিগের লাইনে করে, না চরমনাইর লাইনে করে। আর লাইন কি? ও আহমক, নির্বোধ। লাইন তো একটা, আল্লাহ এবং রসুল। কি কোরআন আর হাদিস? আবার লাইন কি? তোমার লাইন আলাদা হতে পারে, ইসলামের লাইন কোনো আলাদা নেই। কথা ঠিক না? বয় এবার লাইন খুঁজি, কয় এখন লাইনটা বুঝবো কেমন? টুপিটার সাইজ আগে দেখি, বাস টুপি দিয়া এবার বক্তা আলাদা করে বলেছে। একটা টুপিকে কেন্দ্র করে দল আলাদা,
তোমার টুপি আলাদা, আমার টুপি আলাদা, তুমিও আলাদা হুজুর, আমিও আলাদা হুজুর। এরকম আছে না নাই? অথচ টুপি কার সুন্নাত বলেন? কই সেই সুন্নতটা মানবেন? এখানে আবার দলাদলি কেন? টুপি পরবা, পাঁচকল্লি বুঝি না, লাম্বা বুঝি না, কিস্তি বুঝি না, মদিনা ওয়ালার সুন্নত টুপি পরো। এ যদি তাল গাছ দিয়ে বানাও পরো। কি পরা লাগবে? টুপি। তাল গাছ দিয়ে বানায় পরো, না হয় প্লাস্টিক বানায় পরো, টুপি পরা লাগবে। যেটারে সবাই টুপি কয় এরকম একটা টুপি পরো। কথা বুঝেন না? মানুষ যেটাকে টুপি বলে সচরাচর, এটা মাথায় পড়ো, অন্য কিছু না। যেদিকে মানুষ টুপি বলে না এডি না, টুপি পরো, রসুলের সুন্নাত। দাড়িটা লম্বা করো, রসুলের আদর্শ। নবী কইছে লম্বা করো, তুমি হওয়ার আগেই চিন্তা করো কতটুকু না, কতটুকু না। নবী কইছে লম্বা করো, এনে আবার তোমার তো টেনশন কি? লম্বা হইতে হইতে যদি বেদিশা হয়ে যাও তখন ফতোয়া নাও মুফতি সাহেবের থেকে, কি করা যায়। মওদুদি সাহেব ফতুয়া দিবে, বেরাসের মতো রাখলেই চলবে। আর মদিনার ইসলাম ফতুয়া দিবে কমপক্ষে এক মুষ্টি, এর কম নয়। কথা বুঝেননি? আমরা মওদুদিরটা মানবো না মদিনারটা মানবো? কি বর্তমান নবযুগের নবজ্ঞানী শিক্ষিত সমাজরা এখন তো মদিনার ইসলাম মানতে ভাল লাগে না, এটা ওল্ড মডেল, নিউ দরকার। এই পুরান ইসলাম এটা হবে না, নিউ দরকার, আপডেট। কেমন আপডেট? বলে কোরআন শরীফ বিনা ওযুতে ধরলেও সমস্যা নেই। এই যে একটা আপডেট হইল। আর কি আপডেট? মহিলাদেরকে মসজিদে ঢুকাও। কেন? কয় আগে মুক্তাদি পরে ইমাম হইব, আগে এক জামাতে পুরুষের সাথে নামাজ পড়ো, মহিলারা ঘরে কেন? আসো তোমরা বাইরে আসো। কেন? কয় মদিনার নবীর সময় মহিলারা গিয়া ঈদগায় গিয়া একই জামাতে নবীর বয়ান শুনছে, নামাজ পড়ছে। বাস দলিল লয়ে গেছে। কই ডাইরেক্ট মদিনা, এখানে স্বার্থ আছে তো, এই জন্য মদিনা গেছে। আর যখন দাড়ির বেলা এখানে স্বার্থ, মদিনারটা চলে না, এই গেছে মওদুদির দাড়ি। মওদুদি কইছে বেরাসের মতো রাখলে বাস, ওখানে মদিনা বাদ। আবার এখন মহিলাকে স্বার্থের টানে নামাইলে খুব মজা পায়। মহিলারা রাস্তায় হাসবে, মসজিদে আসবে, অমুকের বউ কেমন, লম্বা না বাটি, মোটা না কাটন, এটা দেখলে একটা মজা আছে আলাদা। তাইলে এটা তো দেখা যাবে। হাফিজুর রহমান সাহেবের বউরে তো আর দেখি নাই কেমন, তো বাইরে নামাইলে তো একটু সাইজ টাইজ দেখা যাবে। এরকম আছে না নাই? মদিনার নবী কয় মহিলারা মসজিদে নামাজ পড়বা, খবরদার বাইরে নামবা না। ঘরের ভিতরে নামাজ পড়িয়া পুরুষে বাইরে গিয়া যা পাবে, মহিলা ঘরের মধ্যে তার থেকে বেশি পেয়ে যাবে। আসমা রাদিয়াল্লাহু আনহা নাম শুনছেন? একদিন নবীর মহিলারা আসছে বয়ান শুনতে আসমার কাছে, নবীর স্ত্রী। তো নবীর কাছে গিয়ে একটু জিগাইবেন নি কি না? আসমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করবেন কি যে মহিলারা পুরুষের মতো জানাজায় যাইতে পারে না, জুমায় যাইতে পারে না, পুরুষেরা জানাজায় গেলে অনেক সওয়াব বরকত পায়, মহিলারা ঈদের ঈদগায় যায়, জুমায় যায়, তাহলে আমরা যে এর থেকে বঞ্চিত। নবীজি বললেন, হে আসমা জানায় দাও। ও নাম আসমা, রসুলের আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোন আসমা বিনতে আবু বকর। তো নবী বললেন, আসমা জানায় দাও যে পুরুষেরা বাহিরে গিয়া যেই পরিমাণ সওয়াব শহীদ হয়ে যায় যুদ্ধের ময়দানে। নবীজি একটা একটা বললেন, এই নারীরা
তোমাদের কি শহীদি মরণ ভাল লাগে? বলে অনেক, বিনা হিসাবে জান্নাত। কথা শুনো, যেই মহিলা বাচ্চা গর্ভে নিয়া আল্লাহ না করুন প্রসব বেদনায় মরে যাবে, আল্লাহ তাকে বিনা হিসাবে শহীদি মরণ দান করবে। তাহলে মহিলাদের জানাজায় যাওয়া লাগবে? বলেন কি আপনাদের ধারণা কি লাগবে? কেন পুরুষ যাবে, মহিলারাও জানাজায় যাবে? নবী বললেন ওই ঘরের মধ্যে থেকে মহিলারা সব সওয়াব পাবে। তাহলে এতে মহিলার মর্যাদা কি কমলো না বাড়লো? আমরা বুঝি না। কৈতন কই গেছি, কৈতন গেছি গন্ত খবর নেই। মাইয়া বিয়া করতে যাইয়া এই কথাতে কই গেছি গা। মেয়ে দেখা, যৌতুক নেওয়া, এরপরে বিয়ার তারিখ, এরপরে অনুষ্ঠান। কি নাম দিছে? কি অনুষ্ঠান? অনুষ্ঠানের আগে গায়ে হারাম 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 হারাম। গায়ে হলুদের অনুষ্ঠান করা মুসলমানের জন্য কোটি কোটি বার হারাম। আল্লাহর গজব আসবে, রহমত আসবে না। ওই সংসারে রহমত হবে না, ওই সংসারে শান্তি হবে না। এরপরে মহার ধার্য করতে যায়, হ্যাঁ না আর এক চালাক, হাতে বিঘাতে মহার, এত লক্ষ টাকা মহর ধার্য করিয়া এত লাখ টাকা উশাল পাইয়া, হেন কাঁচা মিশা কথা, জীবনে উশাল পায় না, হেন লিখে দিয়েছি উশাল পাইছে। এই কাজী সাহেবরা এডি করে বয়ে বয়ে। একদিন কাজীর জিগায়, কেউ আপনি পাইছেন না যে লেখলেন 50,000 টাকা উশাল? না আমি তো পাইনি। তো এটা মিশা কথাটা লেখলেন কেন? কেন এটা লেখতে হইব? বাস মহার আগে আদায় করো। একজনে কয় হুজুর আলহামদুলিল্লাহ মাপ লইয়া লইছি, বাসর রাত্রি কি লইয়া লইছি? মাপ লইছি। আল্লাহ না করুন বিয়া ভাঙ্গিয়া গেলে টের পাওয়া যায়নি মাপের কোয়ালিটি কি। হ্যাঁ, সুদে আসলে গোষ্ঠী শুদ্ধ দৌড়, মাপ লইয়া লইছে বাসর রাত। আছে না নাই? দেখছেন কঠিন বিষয়। হায় 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 হায়, নারীর ইজ্জত আর সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন তোমরা আমার বান্দা, আমি তোমাদের আল্লাহ, তোমরা আমার গোলাম। আমি আল্লাহ বড় আদর করে তোমাদের সৃষ্টি করলাম। আমি আমার বন্ধু মুহাম্মদকে বান্দা বলেছি আসমানের সফর ক্ষেত্রে। আমার বন্ধুরে আমি কখনো নাম ধরে ডাকি নাই। কোরআন শরীফে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আমি নবীর নাম ধরে ডাকি নাই, কম্বলওয়ালা বলে ডাকছি। আমি আল্লাহ কত আদর করে ডেকেছি, নবীর নাম ধরে ডাকি নাই। আবার আমার নবীর বড় সফর, আনন্দের সফর, আসমানের সফরে নবীরে বান্দা বলে সম্বোধন করেছে। অথচ আমরাও বান্দা, নবীও বান্দা। এটা কেমনে আল্লাহ বললেন? নবীর তো কোনো তুলনা নাই, তারপরও কেন আল্লাহ বান্দা বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন মুহাম্মদ বান্দা, আমরা বান্দা, আসমান জমিন ডিফারেন্স। তবে নবীকে বান্দা বলার একটা কারণ, আল্লাহর সাথে বান্দার মূল সম্পর্ক হলো আমরা তার বান্দা, তিনি হলেন আমাদের মালিক। আল্লাহর সাথে আমাকে সব সম্পর্কের যুগ সূত্র ইবাদত, কারণ আমাকে বানাইছেনি ইবাদত করার জন্য। আর ইবাদত যিনি করে তাকে বলে আবেদ অথবা আব্দ। যার ইবাদত করে তাকে বলে মাবুদ। মাবুদকে আর আব্দ কারা? আমরা বান্দা। যেটাকে বলি বান্দা, আরবিতে এটাকে বলে আব্দ। আল্লাহ কয় আমার নবীরে আমি আব্দ বলছি কেন? আমার নবী সৃষ্টির শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা। আমার নবীর থেকে বেশি ইবাদত করনেওয়ালা কেউ আছে? আমার নবী সারা রাত নামাজ পড়ে পড়ে পা মোবারক ফুলায় ফেলতেন। নবী যুদ্ধের ময়দানে কষ্ট করে না খাইয়া পেটে পাথর বেঁধে কাজ করেছেন আমার নবী। আল্লাহ তাআলা বলেন আমি বান্দা বলার এক কারণ, দুই কারণ, 3 নাম্বার কারণ, আসমান আমার বলি নাই, তোমাদের কেন বললাম আমার?
কারণ আমি আল্লাহ আসমান বানাইছি ঠিকই, তবে আমার জন্য বানাই নাই। জমিন আমি বানাইছি, আমার জন্য বানাই নাই। সূর্য আমি সৃষ্টি করেছি, তবে আমার জন্য করি নাই। আমি মানুষ বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। এই জন্য আসমানের বলি না আমার, জমিনের বলি না আমার জমিন। বান্দাগুলোকে কেন বললাম আমার বান্দা? কারণ সব মাখলুকাত বানাইলাম বান্দা তোর গোলামির জন্য, আর তোমাদের বানাইলাম আমি আল্লাহর গোলামির জন্য। খাকো বাদো আবো আতিশ বান্দা বামানে তু মুর্দা বাহক জিন্দা। আল্লাহ তাআলা আমাদের বান্দা বলে ডাকলেন, তোমরা আমার, তোমাদের আমি বড় আদর করে বানাইছি। আসমান তোমার জন্য বানাইছি, জমিনটা তোমার জন্য সৃষ্টি করলাম, বাতাস তোমার জন্য বানায় দিলাম। দেখছো নিরে বান্দা, এই জন্য নজর করে দেখো বান্দা তোমার বাতাস গোলামি করে তোমাদের, সমুদ্রের মাছ তোমাদের গোলামি করে, আসমান তোমাদের গোলাম, জমিন তোমাদের গোলাম, সূর্য তোমাদের গোলাম, চন্দ্র তোমাদের গোলাম, মাটি তোমাদের গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরাই শুধু আমি আল্লাহ পাকের গোলাম, তোমরা আমার গোলামি করবা। আজকে শয়তানের ধোকায় পড়িয়া আমার গোলামিটা বাদ দিয়া যারা অন্য রাস্তায় দৌড়াও, গুনাহ করে 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 শয়তানের ওয়াসওয়াসায় নিজের হাতটাকে নাপাক করে ফেলেছো, জিহ্বাটারে নাপাক করে ফেলেছো, চোখ দুইটা নাপাক, দুইটা কান গীবত শুনতে শুনতে নাপাক, অন্যের দোষ বারবার মোবাইল লাগায় কানে শুনি, গান শুনে শুনে কানটারে নাপাক করে ফেললাম। এরে বান্দা, নাপাক বন্ধু নিয়ে নাকটাকে নাপাক করে ফেললাম, মিথ্যা কথা বলে বলে জিহ্বাটারে নাপাক করে ফেললাম, অন্যের দোষ চর্চা করে নিজের জীবনটাকে নষ্ট করে ফেললাম। আল্লাহ বলেন, এত পরিমাণ গুনাহ যারা করছো, আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি। আসমানটা তোর জন্য বানাইছি, জমিনটা তোমার জন্য বানাইছি। এমনি না, তোমারে আমি ইবাদত করার জন্য বানাইলাম। আমার ইবাদতের লাইনটা সারিয়া কই যাও, কোথায় যাবি রে বান্দা? আমি তো জানি, ঠিকানা তো তুই জানো না। যতই আমারে ভাগি, আমার দরজা সারিয়া যেদিকে যাবি, জাহান্নাম ছাড়া আর কোনো দরওয়াজা নাই। ওই জাহান্নামের দিকে আগাইস না, কারণ একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না। আমি আল্লাহ জানি, কারণ আমি তোরে বানাইছি, তুই কি পরিমাণ তাপমাত্রা সহ্য করতে পারবি আমি আল্লাহ জানি। জমিনের মধ্যে 9,30,00,000 মাইল উপরে সূর্য, দিনের বেলা ছিল, রাতের বেলা নাই, এরপরও সূর্যের গরম রাতের বেলা লাগতেছে, সহ্য করতে পারি না। ঠান্ডা বানায় না। আল্লাহ কয়, সূর্যটা মাথার উপরে যেদিন নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা পুড়ে হবে তামা। সব নাফরমান গুনাহগার গুলোর মাথার মগজগুলো ভাতের মারের মতো ঘুরতে থাকবে, চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়ি বুড়িগুলো পড়ে যাবে। এরে বান্দা, একটা সেকেন্ডের গরম সহ্য করার শক্তি তোমার নাই। এই জন্য আমি বড় আদর করে বানাইয়া বারবার ডাকি, বারবার অন্যায় করো, বারবার ডাকি। ফজরের সময় ডাকলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুমের চেয়ে ভালো আসলি না। আমি আল্লাহ রাগ করিয়া তোর খানা বন্ধ করি নাই, তুই ঘুম থেকে উঠছো, আমি আল্লাহ তোর উপরে রাগ করি নাই। আবার জোহরের সময় ডাকলাম, আয়, জোহরের সময় তুই হাজিরা দিলি না। আবার মাগরিব আসরে ডাকলাম, আসলি না। আমি আল্লাহ পাক বারবার ডাকতে থাকি, ভোর রাত্রে ডাকতে থাকি, ও বান্দা গুনাহ করছো, আমি আল্লাহর রহমতের দরজা খুলে ডাকলাম, তওবা করে নাও। তওবার মতো যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। কত বড় 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 বেঈমানেরা পাপের পাহাড় তৈরি করার পর আমি আল্লাহর কাছে তওবা করছে, আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। এক আল্লাহর বান্দা 100 ব্যক্তিকে জবাই করছে ডাইরেক্ট, আমি আল্লাহর দরবারে তওবার দরজায় ফিরে আসছে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি।
আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহর দরবারে গুনাহ থেকে তওবা করো, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করো।